कृष्ण कृष्ण हरे 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 कृष्ण कृष्ण कृष्ण। नमस्कार बंधुरा, चले एসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। যদিও বা আপনি থাম্বনেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা কিসে, তাও চলে এলাম আমরা দমদমের বড় মায়ের দর্শন করতে। মা কালী পুজো আগের দিন অন্নকূটে থেকেও আপনারা একবার দেখিয়ে দিলাম মা কালী, কিন্তু এখানে দেখুন পরের দিন সকালবেলা চলে এসেছি আমরা ঘুরাপে, এবং অন্নকূট হবে বলে আমাদের আগে থেকেই সমস্ত প্রস্তুতি চলছে। সকালবেলা সব কিছু নানান রকম সবজি পাতি সব কিছু কাটাকুটি হচ্ছে, ফল টল সব কাটা হচ্ছিল সকালবেলা। এবং সন্ধেবেলা দেখলাম মন্দির খুবই সুন্দরভাবে সাজানো, এবং আপনাদের সেই বলে দিচ্ছি আমাদের নাগবংশের একমাত্র প্রতীক এই নন্দদুলাল জিউ মন্দির। খুব সুন্দরভাবে দেখুন চারিদিকে নানান রকম টুনি বাল্ব জ্বালানো, এবং খুব সুন্দর লাগছে আজকের যে এই দিনটা, অন্নকূটের দিন আমরা খুব সুন্দরভাবে এটাকে পালন করি। এবং এখানে অন্নভোগ দেওয়া হয় রাধা কৃষ্ণকে, তো দেখতেই পাচ্ছেন। তো চলুন আপনাদের আজ সব কিছু আমি দেখাবো, কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কীর্তন হচ্ছে, চলুন। একদিকে যেমন কীর্তন হচ্ছিল, আমি দাঁড়িয়েছিলাম ছাতা নিয়ে, যেখানে রাধা কৃষ্ণ এবং গোপালকে নিয়ে যাওয়া হবে, দেখতেই পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা ঘরে যেখানে অন্নভোগ দেওয়া হবে, আপনাদের ঘরটা আমি দেখিয়েছিলাম। এবারে অন্নভোগ দেওয়ার সময় আমি আর একবার আপনাদের দেখতে পাচ্ছেন পুরোহিত মশাই নিয়ে যাচ্ছে ওই কালো দরজা দেওয়া ঘরটা, এবং সেখানে প্রত্যেকটা ঠাকুরকে একবার করে নিয়ে আসা হবে। এবং এই ছাতা তলা আমি ধরে আছি, তার জন্য ভিডিওটা আর একজন করছিল, আমি আপনাদের দেখালাম। এবং এইভাবে আমরা ঠাকুরকে নিয়ে গিয়ে ওখানে অন্ন দেব। এবং অবশ্যই যে জায়গা দিয়ে ঠাকুরকে নিয়ে যাওয়া হয় তার আগে গঙ্গা জল দিয়ে সেই জায়গাটিকে পবিত্র করা হয়। এবং ওখানে নিজের মাথাতেই ধরছি, ঠাকুরের মাথাও ধরছি। कृष्ण कृष्ण
অনুসারে আমরা এই ভোগ দর্শন প্রথম করি এবং দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করি। এবং দেখতে পান শোনা আছে আমি যে 56 ভোগ নাকি এই অন্নকূটে আগে দেওয়া হতো। তবে এখন জানি না কত রকম প্রকারের ভোগ দেওয়া হয়। তবে হ্যাঁ, ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয় এবং নানান রকম অন্ন, পোলাও, চাটনি, ডাল, তরকারি, শুক্তো সব কিছু খুব সুন্দরভাবে করা হয়। এবার চলে এলাম আমরা এখানে, শেষ আরতিটা হচ্ছে সন্ধ্যা আরতি, যেটা সব কিছু অন্নভোগের পর। এবং খুব ভালো লাগলো দিনটা, আপনাদের লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমি আপনাদের অবশ্যই করবো, এখানে আসতে বলবো। নন্দদুলাল শিব মন্দির, যেটা গুড়াপে অবস্থিত, আপনারা আসুন। সকাল থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে এবং আবার সন্ধ্যেবেলা বিকেল থেকে সন্ধ্যে 8টা অবধি খোলা থাকে। আপনাদের জন্যে সবাইকে ধন্যবাদ এবং সবার দিন খুব সুন্দর কাটুক। এবং অবশ্যই কালী পুজো, দুর্গা পুজো সবই ভালোই কেটেছে আপনাদের। ভিডিওটা যদিও বা আপলোড করতে আমার দেরি হয়ে গেল, তাও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম। আরতি সম্পন্ন হলো। এবার আমরা গ্রামবাসীদের সবাইকে অন্ন খাওয়াবো, আমরাও সবাই খাবো। আগে সবাই গ্রামবাসীদেরকে এবং কীর্তন যারা গায় তাদের সবাইকে, আত্মীয় স্বজন সবাইকে আগে খাওয়াবো, তারপর আমরা অন্ন গ্রহণ করবো। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবেই নাট বাংলায় বসানো হয়েছে সবাইকে এবং এখানে অন্ন দেওয়া হচ্ছে। এক মিনিট বলছি একটু। হ্যাঁ।